ত্বকী হত্যার বিচারটা কিন্তু নারায়ণগঞ্জের 99% মানুষ চায় যে ত্বকী হত্যার একটা সুরাহা হোক, একটা বিচার হোক। আমি এই ত্বকী হত্যার যে বাদীপক্ষ এর সাথে আমি সম্পৃক্ত ছিলাম। আওয়ামী লীগের আমলে আমি তার এই ত্বকীর পক্ষে আমি আইনজীবী হিসাবে কাজ করছি। অনেক গুরুত্বপূর্ণ শুনানিতে আমি অংশগ্রহণ করেছি। একটাই কারণ যে আমিও এই সন্তানটা আমার হতে পারত। আজকে আরেকজনের দেখে আমার মধ্যে হবে না, একটা মেধাবী ছেলে, সেই ছেলেটা এইভাবে চলে গেল। আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী, তার স্পষ্ট বার্তা হয়তো আপনারা জানেন যে ওনারই হলো যে দেশে আইনের শাসন কায়েম করে। আর আইনের শাসন কায়েম করতে হলে এই ধরনের হত্যাকাণ্ডের বিচার হওয়াটা খুবই প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যে ত্বকী হত্যার বিচার নারায়ণগঞ্জের মাটিতে হবে, এবং যেই হত্যাকাণ্ডের তদন্ত কাজ গত 14-15 বছর ডিপ ফ্রিজে ছিল, সেটা আমি মনে করি ডিপ ফ্রিজ থেকে বের হয়ে আসবে, এবং সেটা আমরা ত্বকীর পাবার যে আহাজারি, আমাদেরই একই আহাজারি। আমরা চাই, আমরাও এই হত্যাকাণ্ডের বিচার চাই, কারণ আমরা চাই না দ্বিতীয় কোনো ত্বকী বাংলাদেশে বা নারায়ণগঞ্জের সৃষ্টি হোক। আর ত্বকীর বাবার, ত্বকীর মার বা ত্বকীর ভাইয়ের বা আমাদের সেই হত্যাটার, এরকম একটা লোমহর্ষক হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার হওয়া এবং বিচার পাওয়ার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। তো নারায়ণগঞ্জবাসী কিন্তু মনে প্রাণে চায় এই ত্বকী হত্যার বিচার হোক। আমি নারায়ণগঞ্জের সিটির প্রশাসক হিসাবে এই ত্বকী হত্যা যাতে দ্রুত তদন্তটা সমাপ্ত হয়, আমি চেষ্টা করব ত্বকীর বাবার সাথে কথা বলে আমি যেইখানে তদন্তটা হচ্ছে সেখান থেকে নথিটা এনে পুলিশের মাধ্যমে তদন্ত করে আপনার এই তদন্তটা সমাপ্ত করা চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের বর্তমান সরকার, আমাদের দলের প্রধানমন্ত্রী যিনি জনাব তারেক রহমান, উনিও চায় প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হোক এবং ত্বকী হত্যারও বিচার হোক, সেটাই চায়। ফ্যাসিস্ট আমলে এই সকল বিষয়গুলিতে ওনারা সবসময় হস্তক্ষেপ করতেন, যাতে অমুকের বিরুদ্ধে অভিযোগ গঠন না হয় বা হত্যাকারীকে শনাক্ত করতে না পারে, পুলিশের প্রতি এই ধরনের ডিরেকশন থাকত। কিন্তু বর্তমান সরকারের এই ধরনের কোনো ডিরেকশন পুলিশের প্রতি বা প্রশাসনের প্রতি নাই। তো আমি ত্বকীর বাবার সাথে কথা বলবো এবং এই মামলাটা যাতে দ্রুত নিষ্পত্তি করতে পারি, তদন্ত কাজ সমাপ্ত হয়, তার জন্য আমরা একটা স্বাভাবিক ওয়েতে নিয়ে আসবো। স্বাভাবিক ওয়েতে ওই যাদেরকে ইতিপূর্বে দায়িত্ব দেওয়া হয়েছে তারা তো জিনিসটা আলোর মুখ দেখাতে পারে না। আমরা দেখি যে যেই সাধারণ পুলিশ আছে তাদের মাধ্যমে এটা করা যায় কিনা।